যে সজীবের এপিএসের যখন তাকে ৩১২ কোটি, সজীবের কত আছে, তো ২৪ তো আমি দেখেই ফেললাম, ৫ই আগস্ট তো দেখেই ফেললাম, আমি তো দেখেই ফেললাম ৫ই আগস্ট। যারা ছেলেরা যারা ৫ই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও, তারা কেউ একজনের জীবন তো দেয়ই না, একজনের গায়ে একটা গুলিও লাগে নাই, একজনের গায়ে একটা আচরও লাগে নাই। তারা সব ছিল সমন্বয়ক। তারা কে কী করতেছে তো দেখতেছি। আপনি আমার সঙ্গে এখন চলেন, রাত্র ১১টার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছায়া, ওই যে পত্রিকার কাগজ বিছিয়ে শত শত মানুষ মন্ত্রীপাড়ার সামনে দিয়ে ঘুমায় থাকে। সেই দেশে আমার ৫ই আগস্টের একটা সন্তান, যার কোনো চাকরি নাই, যার কোনো ইনকাম নাই, সে ৪ কোটি টাকা দামের গাড়ি চালায়। তা আমি তো ৫ই আগস্ট দেখে ফেললাম। সে বাড়িতে গেলে তার ১৫০ গাড়ি লাগে, তার দেশে গেলে ১০০-এর উপরে গেট করতে হয়। তার শুনি এখন ওই যে বইয়ের ছাপার টাকার থেকে তাদের একজন শুধু, তার নাম বোধহয় তানবীর, দেখতে মনে হয় আল্লাহ রসুলের একজন প্রেরিত পুরুষ, তার নাম তানবীর, সে ৪০০ কোটি টাকা মারে দিছে। আমার তো দম বন্ধ হয়ে যেতে চায়। ৪০০ কোটি, ৪০০ কোটি, ৪ কোটি টাকা জীবনে দেখি নাই। ৪০ লক্ষ টাকা একসাথে আমি যে দেখি, আমি দেখা থাকি ৪০ লক্ষ টাকা একসাথে আমরা, আমার সন্তানরা সহ, যাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি ৪০ লক্ষ টাকা একসাথে দেখে থাকি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতে তোর ৪০০ কোটি টাকা। আমি একটা যুদ্ধে, কালনি কুশিয়ারার যুদ্ধে ১৭০ জন পাক বাহিনী ধরছি। আমি ফজলুর রহমান বলছি তো, আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি। ১৭০ জন পাক বাহিনী ধরছি। ৯ই ডিসেম্বর ১৯৭১ সন ২২,০০০ মন চাউল গম পাইছি, ৩টা স্টিমারের মধ্যে ১২০০ রাইফেল পাইছি। সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা আনছিল সব আমার হাতে ধরা পড়ছে। পরের দিন আইসা, শিলং থেকে আইসা, গুয়াহাটির থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমারগুলো আমি যখন ধরছি ডুবাইয়ে দিছে, বোমবারিগুলো সবাই জানে। হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে, সেই কিচ্ছা আছে, আমার রূপ কাহিনী আছে। সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর ঘাটে ৫,০০০ মন চাউল ডুবাইয়ে তোলা হয়েছে, তখন আমার ঘরে ১ সের চাউল নাই। আমার জয়সিদ্ধির ঘাটে সেই চাউল রাইখে আমি ১ সের চাউল কিনে খাইছি। আমার নাম ফজলুর রহমান।